পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তবে গণতন্ত্রের যাত্রা শুরু হবে ১২ই ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। তবে ভোট নিয়ে কোনো মহল চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল। ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রি করে দলটি মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সিলেটের নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। অলি আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাঠে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদ্রাসা ময়দান। নেতাকর্মী আর সমর্থকদের মধ্যে ছিল বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। লাখো মানুষের সমাবেশে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে, কৃষি, স্বাস্থ্য ও বেকার সমস্যা সমাধানে তার দলের নেয়া পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষিত মা গড়ে তুলেছেন, বিএনপির আগামী সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। এসব বাস্তবায়নে সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। বলেন, স্বৈরাচারের পতনে গণতন্ত্রের অগ্রযাত্রার অর্ধেক পূর্ণ হয়েছে, পরিপূর্ণতা পাবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। 15 বছরে আমি ডামি ও রাতের ভোটের নামে ভোটাধিকার নিয়ে তামাশা হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোট ডাকাতির পথে হাঁটছে কোনো মহল। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছে, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। একটি দলের 71-এর ভূমিকা বিতর্কিত উল্লেখ করে তার দলের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দেন তারেক রহমান। কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আজ আরও 6 জেলায় 6টি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সিলেটে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানান। আসলে সিলেটে যে আলিয়া মাদ্রাসা মাঠ, বিশেষ করে নগরের ভিতরে সেই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ করে তারেক রহমানের যে লাল সবুজের গাড়িটি করে তিনি নির্বাচনী এই পথসভা বা জনসভায় এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, সেটি কিন্তু রওনা হয়েছে। আমরা পথিমধ্যেই রয়েছি, সিলেট শহর থেকে বেরিয়ে পড়েছে গাড়িটি এবং সেটি যাচ্ছে এখন মৌলভীবাজারের দিকে। মৌলভীবাজারে সেখানে আরেকটি সভায় তিনি বক্তব্য রাখবেন এবং এরপরে হবিগঞ্জে আরও একটি সভায় তিনি বক্তব্য রাখবেন। সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠে যে বক্তব্য তিনি রেখেছেন সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে সিলেটের যে মানুষ, বিশেষ করে ইলিয়াস আলী সহ বিভিন্ন মানুষের জীবনের বিনিময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার এবং মানুষের অধিকার রক্ষিত হচ্ছে এবং যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেই জন্য সামনে যে গণতান্ত্রিক উত্তরণে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি মানুষের কাছে ভোট চেয়েছেন, আহ্বান করেছেন এবং তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন, যেমন পোস্টাল ব্যালট নিয়ে তার অভিযোগ রয়েছে এবং তিনি বলেছেন যে পূর্বে যে ভোটের ডাকাতি হয়েছিল সেরকম পোস্টাল ব্যালটে এক ধরনের ডাকাতির কথা তিনি অভিযোগ করেছেন। পোস্টাল ব্যালটে ডাকাতি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন দিল্লি বা পিন্ডি নয়, অর্থাৎ এর আগে যে বিগত ফ্যাসিবাদী সরকারের কথা তিনি উল্লেখ করে বলেছেন তারা প্রতিবেশী এক রাষ্ট্রের আনুগত্য করত এবং সেই আনুগত্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সবচেয়ে প্রভুর কোনো স্থান নেই, আমাদের সবাই প্রতিবেশী বন্ধু, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আরেকটি বলেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি দেশে বেহেশতের টিকিট বিক্রি করছে, এরকম অভিযোগ করে তিনি বলেছেন যে তারা মানুষের সাথে প্রতারণা করছে এবং আরও একটি ষড়যন্ত্র করা হচ্ছে। তো সব মিলিয়ে মৌলভীবাজারের পরে হবিগঞ্জ, হবিগঞ্জের পরে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরে ভৈরব, কিশোরগঞ্জ এবং এরপরে নরসিংদী এবং এরপরে নারায়ণগঞ্জে 2500-এ গিয়ে সবশেষ জনসভা হবে আজকের দিনে। জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে।